গাইস আমি তোমাদের কিন্তু বলেছিলাম যে পোকানামি 40 নিয়ে আমাদের গেমের ভিতরে রিং ইভেন্ট আসবে, আর রিং ইভেন্টটি কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। সো রিং ইভেন্ট থেকে পোকানামি ফটোগুলো বের করতে কত ডায়মন্ড লাগে সেটা অবশ্যই তোমাদের এই ভিডিওতে দেখাবো। আর এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই গিভওয়েতে পার্টিসিপেট করবে। আর হ্যাঁ গাইস, তোমরা যারা বাংলাদেশের মধ্যে সবথেকে কম টাকার মাধ্যমে এআই দিয়ে টপ করতে চাও তারা কিন্তু অবশ্যই ggbazar.com ওয়েবসাইটে চলে যাবে। এখানে তোমরা রাত দিন 24 ঘন্টা এআই এর মাধ্যমে টপ করতে পারবে। তাছাড়া তোমরা চাইলে নিজে নিজে টপ কিন্তু করতে পারো এই ওয়েবসাইট থেকে, এবং কি এখানে কিন্তু সব সময় মান্থলি এবং উইকলির উপর ডিসকাউন্ট দেওয়া হয়। সো অবশ্যই কিন্তু মান্থলি এবং উইকলি তোমার ডিসকাউন্টের মাধ্যমে পারচেজ করতে পারবে। দেরি কিসের, এখনই পিন কমেন্টের লিংক থেকে ওয়েবসাইটে চলে যাও এবং কম টাকার মাধ্যমে ডায়মন্ড টপ করো। তো চলো আর কথা না বাড়িয়ে এখান থেকে আমরা স্পিন মারা স্টার্ট করি। সো আমার অ্যাকাউন্টে কিন্তু টোটালি 5000 মতো ডায়মন্ড রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। সো এসবগুলা দিয়ে আমরা এখান থেকে স্পিন মারো, দেখা যাক আমরা বের করতে পারি কিনা। ফার্স্টে কিন্তু একটা সিঙ্গেল স্পিন মেরে দিয়েছিলাম এন্ড সিঙ্গেল স্পিনে কিন্তু একটা টোকেন দিয়ে দিয়েছে। সো এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা দিয়েছে। এরপর কিন্তু একটা 10 স্পিন মেরে দিয়েছি, আর 10 স্পিনে কিন্তু টোকেন দিচ্ছে। এখানে কিন্তু গান পাওয়ার কোনো সম্ভাবনা নেই আমি দেখতেছি। এখানে কিন্তু সবগুলা মিলে কিছু টোকেন দিয়েছে। এরপর এখান থেকে আমরা আবারও 10 স্পিন মারতেছি, দেখা যাক এই 10 স্পিনে কতগুলো টোকেন দিয়ে, কারণ গান তো পাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এখানে, তার জন্য কিন্তু টোকেনে আশাই করতেছি আমি। তো এই স্পিনে কিন্তু বেশি একটা টোকেন দেয়নি, টোটাল কিন্তু 37টার মতো টোকেন হয়েছে আমার। জানি না গাইস এখান থেকে আমার কতগুলো ডায়মন্ড কাটবে, কারণ এগুলা রিং ইভেন্টের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ ডায়মন্ড কাটে। টোকেন এক্সচেঞ্জ সুবিধা দিলেও কিন্তু এখানে দুইটা টপ স্কিন রয়েছে, এগুলা বের করতে কিন্তু প্রচুর পরিমাণ ডায়মন্ড কাটবে আমার যতটুকু মনে হচ্ছে। তারপরে তোমরা দেখতেই পারলে এখানে কিন্তু 10 স্পিন মেরে দিলাম, এটা তো কিন্তু সবগুলো টোকেন দিয়ে দিয়েছে। তো এবার একটা সিঙ্গেল স্পিন মারি, কারণ যেহেতু 10 স্পিনে কোনো কাজ হচ্ছে না, তো সিঙ্গেল স্পিনে কিন্তু সেম কাহিনী, এখানে কিন্তু একটা টোকেন দিয়ে দিয়েছে। সো আবারও আমরা এখান থেকে আরেকটি 10 স্পিন মেরে দিলাম। তো এবার তো গিয়ে না দিবা কিছু। সো এবারে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু টোকেন দিয়ে দিয়েছে। তো টোটালি 800 ডায়মন্ড আমার শেষ। এখান থেকে সবগুলো টোকেন পেয়েছি, একবারে কিন্তু গানের ধারের কাছে পড়েনি। প্লাস এখানে 10টা টোকেন দিয়েছে, এখানেও কিন্তু একবারও পড়েনি। সো এটা কিন্তু একদম একটা বাজে একটা কাজ হচ্ছে আমার সাথে। দেখো তো এগুলো কোনো কথা, এতগুলো ডায়মন্ড শেষ হওয়ার পর যদি শুধু টোকেনই দিই তাহলে কিন্তু একদম খারাপ একটা বিষয়। আর টোকেন এক্সচেঞ্জে যে গানের স্কিনগুলো দিয়েছে এগুলো কিন্তু বেশি একটা ভালো আমার কাছে লাগতেছে না, শুধুমাত্র এখানে দুইটা টপ স্কিন রেখেছে, এখান থেকে কিন্তু একটা বের করতেই হবে। তো আবারও দেখো এখানে গিয়ে না কি করলো, আবার কিন্তু আমাকে আবার টোকেন দিয়ে দিল, মানে বেশি একটা ভালো হচ্ছে না আমার সাথে, মানে বুঝতেছি না কি পরিমাণ যে বাস দিবে আমাকে এই ইভেন্টের ভিতর, মানে বলার বাইরে। তো এইবার আবার কিভাবে জানি 10টা টোকেন দিয়েছে, দেখো টোটালি কিন্তু এখানে 10টা টোকেন প্লাস 2 টোকেন 1 টোকেন এরকম করে কিন্তু এবার দিয়েছে। তো চলো কি আর করে, এখানে একটা সিঙ্গেল স্পিন মারে, সিঙ্গেল স্পিনে যদি দিয়ে দিই, তো সিঙ্গেল স্পিনে কিন্তু একটা টোকেন দিয়ে দিয়েছে। এরপর কিন্তু আমরা এখান থেকে একটা 10 স্পিন মেরে দিচ্ছি, আর এই 10 স্পিনে দেখা যাক কি করে হয়। সো এখানে কিন্তু 1 টোকেন 2 টোকেন 3 টোকেন 1 টোকেন এরকম করে কিন্তু দিল। আর তোমরা লক্ষ্য করো টোটালি কিন্তু এখানে প্রায় 1600 মতো ডায়মন্ড শেষ, বাট এখান থেকে কিন্তু একটা স্কিন এখনো বের করতে পারলাম না, আর মাত্র 3000 মতো ডায়মন্ড রয়েছে, দেখা যাক এগুলোর মাধ্যমে আমি বের করতে পারি কিনা। সো এই স্পিনও কিন্তু সবগুলো টোকেন দিয়েছে। আর আমার মেন আইডিতে কিন্তু পোকানামি 40 গুলো যখন ইনকিউবেটরের মাধ্যমে আসছিল তখনই কিন্তু বের করেছিলাম। তো তখন কিন্তু বেশি একটা ডায়মন্ড আমার লাগেনি, কারণ আমার কাছে কিন্তু আগে থেকে ব্লু পিন ছিল, স্টোন ছিল, এগুলোর জন্য কিন্তু আমি টপটা বের করতে পারছিলাম। তখন কিন্তু বেশি একটা ডায়মন্ড আমার লাগেনি। তাছাড়া যারা ইনকিউবেটর থেকে গান স্কিনগুলো বের করেছে তাদের কিন্তু বেশি একটা ডায়মন্ড লাগেনি। আর রিং ইভেন্টের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ ডায়মন্ড কাটে, আর আমার তো একদম বাজে একটা লাগ, যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ। সো গেরিনা কিন্তু একদম বাজে একটা লাগ করে দিয়েছে আমাকে। সবগুলা কিন্তু মানে টোকেন দিচ্ছে, তো অনেক কম টোকেন দিচ্ছে, বেশি টোকেন দিলেও কিন্তু একটু ভালো হতো, বাট একদম কম টোকেন দিচ্ছে যেটা মানার মতো না, তোমরা দেখতেই পারতেছো। এখানে কিন্তু অনেক কম টোকেন দিচ্ছে আমাকে। আর চলো গাইস এখানে আমরা স্পিন মারে প্লাস গিভের বিষয়টা আমি ক্লিয়ার করি। তো গিভেটি হচ্ছে এই ভিডিওতে বেশি না 10,000 ভিউ কিন্তু কমপ্লিট করে দিবা। 10,000 ভিউজ প্লাস তোমরা 10,000 ভিডিওতে লাইক কমপ্লিট করবে, ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। হ্যাঁ গাইস অবশ্যই কিন্তু গিফট করে দেবো, দেরি কিসের, এখনই কিন্তু তোমরা ভিডিওতে লাইক করে দাও এন্ড অবশ্যই কমেন্টে তোমাদের ইউআইডি দিয়ে দিবা, কারণ ইউআইডির মাধ্যমে কিন্তু আমি ডায়মন্ড গুলা দিয়ে থাকি, প্রত্যেক ভিডিওতে কিন্তু ইউআইডির মাধ্যমে ডায়মন্ড দিই। সেম ভাবে কিন্তু এই ভিডিওতেও গিভওয়ে রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই এই মিশনটা কমপ্লিট করবা, প্লাস তোমাদের যে ইউআইডি সেটা কমেন্টে দিয়ে দিবা। আর দেখো গাইস তোমাদের সাথে কথা বললাম এন্ড এখানে কিন্তু অনেকগুলা স্পিন মারলাম, আর এক একটা স্পিনে কিন্তু একদম কম টোকেন দিয়ে দিয়েছে আমাকে। এখানে তো গান পাওয়ার কোনো সম্ভাবনা আমি দেখতেছি না, একদম ফালতু একটা ইভেন্ট আমার কাছে মনে হচ্ছে এইটা। কারণ এতগুলা ডায়মন্ড স্পিন মারার পরে যদি একটা গান স্কিন এখান থেকে না বের করতে পারে তাহলে কেমনটা লাগে বলো। টোটালি গাইস 3000-এর মতো ডায়মন্ড আমার শেষ। এরপর কিন্তু আমি আবারও স্পিন মারতেছি ইভেন্টের ভিতর। এই স্পিনে তো ভাই দিয়ে দিবা গেই না, এখানে কিন্তু প্রচুর পরিমাণ ডায়মন্ড আমার শেষ। তারপরও দেখতেই পাচ্ছ 1 টোকেন 2 টোকেন এরকম
করে কিন্তু এই স্পিনও দিল। চলো কেয়ার করা, যেহেতু অনেকগুলো ডায়মন্ড শেষ, বাকি ডায়মন্ড গুলো এখানে স্পিন মারে, তো এই স্পিনই কিন্তু টোকেন দিয়ে দিয়েছে। আর মাত্র কিন্তু 1400 মতো টোকেন রয়েছে, সরিকে 1400 মতো ডায়মন্ড রয়েছে। এগুলা দিয়ে আমি এখানে স্পিন মারা, যদি একটা গান স্কিন পাই তাহলে তো ভালো, আর না পাইলে তো কিছু করা থাকবে না। তো আরেকটা স্পিন মেরে দিয়েছি এন্ড এখানে কিন্তু একটু কিনে কিন্তু অনেকবার দিয়েছে। আমার তো যা হবার হলো, আমি তো ডায়মন্ড টপ আপ করতে পারি, বাট আমার অনেক অডিয়েন্স রয়েছে যারা ডায়মন্ড টপ আপ করতে কিন্তু একটু হিমশিম খেয়ে যায়। তো তাদের জন্য আমার মতো বাজে কপাল না হয়, তাদেরকে একটু তাড়াতাড়ি দিয়ে দিই। মানে গেস তোমরা বুঝতে পারতেছো আমার এই ইভেন্টে কত পরিমাণ ডায়মন্ড কাটলো। আমার কিন্তু কখনো এরকম বেশি ডায়মন্ড লাগে না ইভেন্টের ভিতর, মানে এই ইভেন্টে প্রচুর পরিমাণ ডায়মন্ড কাটলো। আর ডায়মন্ড তো কাটছে তাও ঠিক আছে, বাট এখন পর্যন্ত কিন্তু গান স্কিন একটা পাইলাম না। এখানে যে টপ 2টা গান স্কিন দেওয়া হয়েছে, এখান থেকে একটা গান স্কিনও কিন্তু পাইনি। কেয়ার করো, যেহেতু আমার ম্যানাডিতে সবগুলা স্কিন রয়েছে, এর জন্য কিন্তু এখানে বেশি একটা আমি গুরুত্ব দিচ্ছি না। তো চলো এগুলো আমি এক্সচেঞ্জ করে নিচ্ছি। 300 প্লাস আমার টোকেন রয়েছে, তো এর জন্য কিন্তু ফার্স্ট একটা স্কিন আমরা এখান থেকে এক্সচেঞ্জ করে নিলাম। আর একটা স্কিন আমরা এখান থেকে এক্সচেঞ্জ করতে পারবো, শুধুমাত্র কিন্তু কয়েকটা টোকেন বাকি, এর জন্য কিন্তু এখানে আর 2টা স্পিন মারবো। 2টা স্পিন মারলে হয়তো বা সেই টোকেন গুলো আমি পেয়ে যাবো, কারণ গান স্কিন তো কখনোই দিবে না। তো এখানে কিন্তু মোটামুটি ভালো টোকেন দিয়েছি। এরপর কিন্তু আরেকটি 10 স্পিন আমরা এখান থেকে মেরে দিচ্ছি, দেখা যাক যদি এই স্পিনে গান স্কিন দিই তাহলে তো ভালোই হবে। সো এখানে কিন্তু 10 স্পিন মেরে দিয়েছি এন্ড এখানে কিন্তু 1 টোকেন 2 টোকেন 2 টোকেন 1 টোকেন এরকম করে কিন্তু টোকেন দিয়ে দিল, বাট গান স্কিনটা কিন্তু আর পাইলাম না। আর এখান থেকে গেছে আরেকটা 10 স্পিন মেরে, দেখা যাক এবার মনে হচ্ছে আমার টোকেন গুলো কমপ্লিট হয়ে যাবে এন্ড টোকেন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু আর একটা স্পিন আমি মারবো না, এখানে যে 2টা গান স্কিন রয়েছে এখান থেকে একটা গান স্কিন আমরা এখান থেকে এক্সচেঞ্জ করে নিচ্ছি। সো এখানে কিন্তু আমি এক্সচেঞ্জ করে নিলাম। তো আমার কতগুলো ডায়মন্ড কাটলো সেটা তোমরা দেখতে পারলাম। 5000 ডায়মন্ড আমি এখানে স্পিন মারছি, বাট একটা গান স্কিন কিন্তু এখান থেকে বের করতে পারলাম না, মানে টপ গান স্কিন গুলো বের করতে পারলাম না। 2টা কিন্তু এখান থেকে এক্সচেঞ্জ করে নিলাম। যাই হোক, এই ছিল আজকের ভিডিও, দেখাবো না কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা।